পাঠশালা। আজ স্প্রাউট গিগসে যেই কাজটা আমরা করব সবথেকে বেশি ওই কাজটা স্প্রাউট গিগসে অ্যাভেলেবেল। ঠিক আছে, স্প্রাউট গিগসে কোনো কাজ থাকুক না থাকুক, বাট ওই কাজটা সবসময় ফিরে থাকবে এবং শুধুমাত্র ওই কাজ করেই তোমরা সপ্তাহে $5 থেকে $60 শুধুমাত্র ওই কাজটা থেকেই করতে পারবে। সেই কাজটা হচ্ছে তোমার এসইওর জব। এসইওর জবটাতে যাওয়ার জন্য আমরা কি করব, সবার প্রথমে স্প্রাউট গিগসটাকে লগ ইন করে নেবে। লগ ইন করার পর যখন এই একটা ইন্টারফেস আসবে, ওপরে দেখো রাইট সাইডে তোমাদের একদম ডান দিকে ওপরে 3খানা স্লিপার লাইন আছে। ঠিক আছে, এই 3টে স্লিপার লাইনে আমরা ক্লিক করব। 3টে স্লিপার লাইনে যাওয়ার পরে দেখো এখানে আছে মাইক্রো জবস। এই মাইক্রো জবসটাতে ক্লিক করার পর দেখো এখানে আসছে কি ফাইন্ড জব। ঠিক আছে, এই ফাইন্ড জবটাতে আমরা চলে যাব। ফাইন্ড জবটাতে যাওয়ার পর দেখো এখানে একটা মাইক্রো জবস অপশন দেখতে পাচ্ছ, গ্রিন কালারের লেখা এখানে মাইক্রো জব। তার নিচে দেখো জব লেভেল আছে, ক্যাটাগরি আছে, পেমেন্ট, লোকেশন। তার মধ্যে যে সেকেন্ড অপশন আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাতে ক্লিক করলে দেখো এখানে তোমার জবের লিস্ট চলে আসছে। কি আছে, সাইন আপ, এসইও, ডেটা এন্ট্রি, টেলিগ্রাম, এরকম বিভিন্ন রকমের কাজ আছে। তার মধ্যে যেটা দেখো এসইও সেকেন্ড যে জবটা, এসইও প্লাস প্রমোশন কন্টেন্ট প্লাস সার্চ প্লাস ইনগেজ। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো নিচে আছে গ্রিন কালারের লেখা অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইটাতে যদি আমরা ক্লিক করি, এখানে শুধুমাত্র যত এসইওর কাজ আছে সবকটা এসইওর কাজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, শুধুমাত্র দেখো এটাতে গিয়ে যখন আমরা এসইওটাতে ক্লিক করলাম শুধু এসইওর কাজ। তেমনই তোমরা সাইন আপের কাজ করলে সাইন আপে ক্লিক করে অ্যাপ্লাই করবে, শুধু সাইন আপের কাজ আসবে। যদি টেলিগ্রামের জব করো টেলিগ্রামে এইভাবে ক্লিক করে অ্যাপ্লাই করবে, শুধু টেলিগ্রামের জব আসবে। ঠিক আছে, তো আমরা এখানে সবথেকে বেশি যে কাজটা পাই অ্যাভেলেবেল সেটা হচ্ছে এসইওর কাজ। এটাতে আমি অ্যাপ্লাই করলাম। এখানে দেখো তোমার এসইওর অনেকগুলো কাজ আছে। তোমাদের যে কাজটা আমরা দেখাবো সেটা হচ্ছে এসইওর এই জবটা। আমরা শুধু এসইওর এই জবটা এই কারণেই করব, জবটাতে দেখো এখানে কত পজিশন আছে। প্রথমে কাজটার ব্যাপারে আমরা জেনে নিই। এখানে দেখো 3000 লেখা আছে, আর ওপরে দেখো কি আছে 1063 অফ 3000, মানে 3000-এর মধ্যে 1063খানা পজিশন এখনও বাকি রয়েছে। টোটাল পজিশন এনেছে কাজটা 3000। ঠিক আছে, যখন কাজের পজিশনটা আস্তে আস্তে শেষ হবে নিচে দেখো গ্রিনটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, ফুল যখন হয়ে যাবে তখন কাজের পজিশন শেষ হয়ে যাবে, আমরা এই কাজটা পাবো না, ফিড থেকে চলে যাবে, আবার পরের দিন আসবে। এই কাজটাতে আমরা কত পাচ্ছি, 3 সেন্ট পাচ্ছি। কত, 3 সেন্ট। এই 3 সেন্টের কাজ যে এসইও দিনে 20 থেকে 30খানা আসেই আসে। ঠিক আছে, আর নিচে দেখো কি আছে, 1 ডে রেট। 1 ডে রেট মানে কি, 1 ডে রেট হচ্ছে কাজটা যে আমরা করব সেটার পেমেন্ট আমরা একদিনের মধ্যেই পেয়ে যাব। ঠিক আছে, এই নিচে দেখো আমি যদি স্ক্রল করে দেখাই, নিচে দেখো এখানে লেখা আছে 7 ডে রেট, মানে এই কাজটা যদি আমরা করি 7 দিন পরে আমরা এই পেমেন্টটা পাবো। ঠিক আছে, তো আমরা শুরুতে কি করব, শুধুমাত্র যেগুলো তোমার একদিন রেটের যে এসইওর জব আছে শুধুমাত্র একদিন রেটের এসইওর জবগুলোই করব। যারা আমার কথাগুলো মনে রাখতে পারবে না তারা নিজেদের খাতায় এগুলো নোট করে নেবে। ঠিক আছে, এবার দেখো আমি ওপরে চলে যাই। ওপরে দেখো এখানে আর্ন আছে, আর আছে কি পেন্ডিং। আর্ন আর পেন্ডিং কোনটা, এই যে এসইওর যে কাজটা আছে 3 সেন্টের এই জবটা যদি আমি করি, এই 3 সেন্টটা আমার জমা হবে এই পেন্ডিংয়ে গিয়ে। ঠিক আছে, পেন্ডিংয়ে গিয়ে জমা হবে ঠিক 24 ঘন্টা পরে, মানে একদিন যখন হয়ে যাবে, এই যে এখানে যেহেতু একদিন রেট আছে, একদিন যখন হয়ে যাবে তখন তখন 3 সেন্ট এই পেন্ডিং থেকে আর্নিংয়ে গিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার আর্নিংয়ে যেটা জমা হবে সেটা আমরা উইথড্রল করতে পারবো। মিনিমাম উইথড্রল হচ্ছে $5। $5 হলেই আমরা উইথড্রল করতে পারবো। এবার পেন্ডিংয়ে যখন আমরা অনেকগুলো কাজ যখন আমরা সাবমিট করবো এসইওর, একদিনের কাজ হোক, 7 দিনের হোক, 5 দিন, 3 দিন, 2 দিন, ঠিক আছে, বিভিন্ন দিনের কাজ আছে। তো যত আমরা যখন কাজগুলো সাবমিট করব পেন্ডিংয়ে গিয়ে জমা হয়। এবার পেন্ডিংয়ে গিয়ে যখন জমা হয় কাজগুলো দেখবে, এবার দেখো এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িতে আমার 0 সেকেন্ড লেখা আছে। এবার তোমাদের যাদের নতুন আইডি তাদের দেখবে এখানে 180 সেকেন্ড আছে। ঠিক আছে, ওই 180 সেকেন্ডটাকে এখানে 0-তে করতে হবে, মানে সবসময় তোমাকে এটা 0 সেকেন্ডই মেনটেন করতে হবে, 0 সেকেন্ড থেকে যাতে বেড়ে না যায়। এবার 180 সেকেন্ড থেকে তুমি এটা 0 সেকেন্ডে কী করে আনবে, স্বাভাবিক এটা প্রশ্ন। কি করবে, দেখো যখন আমরা এই কাজগুলো করছি, ঠিক আছে, এই কাজগুলো যখন আমরা সাবমিট করছি সেটা আমার পেন্ডিংয়ে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, এবার পেন্ডিং থেকে সেটা কোথায় যায়, আর্নিংয়ে। এবার আর্নিংটা যখন আমরা যাচ্ছে, পেন্ডিং থেকে আর্নিংয়ে যখন যাচ্ছে তখন এখান থেকে 180 থেকে ওই টাইমটা কমে যাবে, সেটা 170 বা 60 এরকম হয়ে যাবে। তো আমরা যত একদিনের কাজগুলো করব তত আমাদের এই 180 সেকেন্ডটা কমে কমে
পেন্ডিং থেকে যেহেতু আর্নিংয়ে যাবে, তো 180 টাকাটা কমে কমে আমাদের একটা টাইম 0 হয়ে যাবে। এবার 0 যখন হয়ে যাবে তখন আমাদের কাজ করতে অসুবিধা হবে না। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে 180 থাকলে আমাদের কাজ করতে কিসের সমস্যা হবে? কিসের সমস্যা হবে সেটা আমি বলে দিচ্ছি। এই 3টে স্লিপার লাইনে গেলাম। স্লিপার লাইনে যাওয়ার পর এখানে আমি অ্যাকাউন্ট সেটিংসে গেলাম। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর দেখো এখানে আমি ওয়ার্কার স্ট্যাটাসে যদি যাই, নিচের দিকে একটু স্ক্রল করে দেখবে, এখানে নিচের দিকে স্ক্রল করে দেখবে এখানে দুখানা রেট থাকে, একটা হচ্ছে অল টাইম সাকসেস রেট, আর একটা থাকে টেম্পোরারি সাকসেস রেট। অল টাইম সাকসেস রেটটা কি, আমরা যত কাজ করি সেটা, এটা কোনো ম্যাটার করে না, এটা সবসময় হাই থাকে। এবার মেন হচ্ছে যেটা টেম্পোরারি সাকসেস রেট, যদি আমরা 7 দিন রেটের কাজ করি বা 1 দিন রেটের কাজ করি, যতই আমরা কাজ সাবমিট করব টেম্পোরারি সাকসেস রেটটা আস্তে আস্তে কমবে। মানে যতগুলো আমরা কাজ করব টেম্পোরারি সাকসেস রেট কমতে কমতে সেটা 75%-এ চলে যাবে। এবার 75%-এর নিচে যদি চলে যায় সেদিন আমি আর কাজটা সাবমিট করতে পারবো না, কোনো কাজই আমরা সেদিন করতে পারবো না, যতক্ষণ না আমরা পেন্ডিং টাকাগুলো আমাদের আর্নিংয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? পেন্ডিংয়ের টাকাগুলো যখন আবার আর্নিংয়ে যাবে তখন এই টেম্পোরারি সাকসেস রেটটা এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। আমার দেখো 96%, কারণ আমার পেন্ডিংয়ে দেখো 83 সেন্ট পড়ে রয়েছে। এই 83 সেন্ট যখন পুরোটা আমার আর্নিংয়ে চলে যাবে তখন আমার এইটা বেড়ে গিয়ে 100 হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের ওই জন্য বলা, শুধুমাত্র একদিনের কাজগুলো এই কারণেই করতে, যাতে তোমাদের ওই কাজের জন্য বসে থাকতে না হয়। কারণ একদিনের কাজগুলো তুমি যদি আজকে করো পরের দিন তুমি তার পেমেন্টটা পেয়ে যাবে। তাই এই সাকসেস রেটটা আছে যেটা টেম্পোরারি সাকসেস রেটটা, সেটা মেনটেন থাকবে, আর তোমাদের 180টা কমে গিয়ে 0 হয়ে যাবে। প্রথম 7 দিন তোমাদের এটি মেনটেন করতে একটু প্রবলেম হবে, তাই একদিনের যেগুলো তোমার কাজ থাকে শুধু সেই কাজগুলো করবে। এবার আসি কাজটাতে। কাজটাতে আমরা এভাবে ক্লিক করব। ক্লিক করার আগে দাঁড়াও তোমাদের একটু ব্যাক করে দেখাই। কাজে দেখো এখানে আই একটা বাটন আছে, ঠিক আছে? এই আই বাটনটাতে ক্লিক করবে না, এই আইটাতে যদি ক্লিক করো কাজটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেলে নিচে দেখবে তোমার আনডু করার অপশান থাকে, সেই আনডুটার সঙ্গে সঙ্গে ক্লিক করলে তাহলে কাজটা পেয়ে যাবে। আমি তোমাকে করে দেখাচ্ছি। ধরো আমি ভুল করে আমার এই আইটাতে ক্লিক করে গেল, এবার দেখো নিচে একটা লেখা আছে ক্লিক টু আনডু, এই যে আনডু করে দিলাম, আবার কাজটা চলে এলো। ঠিক আছে? সঙ্গে সঙ্গে করবে। এবার আমি কাজটাতে যাচ্ছি। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে যে 1 থেকে 6খানা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্ট হচ্ছে আমাদের কাজটা কীভাবে করব সেটা বলেছে। আর নিচের দিকে দেখো স্ক্রল করলে দেখতে পাবে এখানে 1 2 3খানা পয়েন্ট, ঠিক আছে? আর এখানে দেখো বক্স করে দেওয়া আছে, বক্সে হচ্ছে আমাদের বসাতে হবে যেগুলো ওরা বলতে চাইছে। সাবমিট ইওর প্রুফ, মানে এখানে যেই উপরে যেগুলো বলেছে কাজটার রুলস, তো কাজটার যে প্রুফটা আমাদের বসাতে হবে সেটা এখানে কি বলেছে দেখো। 1 নম্বরে বলেছে ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ আর ইউআরএল অফ দ্য কন্ট্যাক্ট পেজ। আর 3 নম্বরে বলেছে কপি দ্য কোড অ্যান্ড সাবমিট দ্য প্রুফ, একটা কোড বসাতে হবে। আর কোডটার দেখো হিন্টও দিয়ে দিয়েছে, PW দিয়ে কোডটার হিন্ট। আর বাকি যেগুলো স্টার আছে সেগুলো আমাদের ওখান থেকে খুঁজে নিতে বসাতে হবে। এবার কোডটার স্টার্টিংটা আমাদের কী দিয়ে হচ্ছে, PW দিয়ে। এখানে PW আছে, অনেক সময় এখানে নাম্বারও থাকতে পারে 2 3 4 5, ঠিক আছে? ওখানে মোট কথা আমাদের যে কোডটা খুঁজে বসাতে হবে সেটার একটা হিন্ট এখানে দিয়ে দেবে তোমাদের, সেই হিন্টটা দেখে তোমাকে এই কোডটা বসাতে হবে। আর এখানে যে ল্যান্ডিং পেজ আর কন্ট্যাক্ট পেজটা কি সেটা আমি তোমাদের পরে বলছি। তাহলে 1 নম্বর পয়েন্টে চলে যাই। এখানে কি বলেছে, 1 নম্বর পয়েন্টে বলেছে একটা ব্রাউজার ওপেন করে নিতে। ব্রাউজার কীভাবে ওপেন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এখানে নিউ ট্যাবে গিয়ে এখানে একটা ব্রাউজার আমরা ওপেন করে নিলাম, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, গো টু, এই যে HTTPS একটা যেটা বলেছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, মানে কাজের লিঙ্ক। এটাতে গিয়ে আমাদের এই কোডটা আমরা পাবো, এই HTTPS-এ গেলে কোডটা আমরা পাবো বলেছে, এটাতে যেতে। 3 নম্বরে দেখো কি বলেছে, 3 নম্বরে যে ওয়েবসাইট আছে ওটার একটা হিন্ট দিয়ে দিয়েছে। ওয়েবসাইটের স্টার্টিংটা হচ্ছে দিয়ে, মাঝে যে স্টারগুলো আছে ওটা পুরোটা বলে দেয়নি, মানে একটা হিন্ট দিয়েছে। 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে ভিজিট হোম পেজ অ্যান্ড দেন দ্য ফার্স্ট আর্টিকেল আনটিল দ্য 8th আর্টিকেল স্লোলি অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য নেক্সট পোস্ট বিলো। আর কোডটা আমরা পেয়ে যাবো কোথায়, 5 নম্বরে বলেছে কোড উইল অ্যাপিয়ার ইন 22nd অফ দ্য 8th পোস্ট। এটার মানেটা হচ্ছে কি, আমরা যখন এই HTTPS যে আর্টিকেলটা আছে এইটাতে যখন যাব ওখানে আমরা অনেকগুলো আর্টিকেল পাবো, ঠিক আছে? 8 10 20টার মতো আর্টিকেল পাবো।
তার মধ্যে আমাদের কি করতে হবে, এই যে ফার্স্ট আর্টিকেল দেখো এখানে লেখা আছে ফার্স্ট, আর এখানে 8, মানে প্রথম থেকে 8খানা আর্টিকেল আমাদের আস্তে আস্তে ভিজিট করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, 1 2 3 4 করে 8খানা আর্টিকেল দেখতে হবে। 8খানা আর্টিকেলে গিয়ে আমরা কি পাবো, কোডটা আমরা পাবো। ঠিক আছে, কি করে আমরা কোডটা পাবো আমি বলে দিচ্ছি, আমরা যাই কাজটা করলে আমরা বুঝতে পারবো। এখান থেকে লিঙ্কটা তোমরা ডাইরেক্ট ওপেন করে নিতে পারো, অথবা কপি করে তোমরা নিউ ট্যাব করতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখো এই একটা পেজ আসবে, যেখানে দেখো একটা রেড কালারের অ্যারো করে দিয়েছে। আমাদের রেড কালারের অ্যারোটা দেখো বলেছে এই ওয়েবসাইটটাতে আমাদের যেতে হবে। ঠিক আছে, এটাতে কিন্তু আমরা ক্লিক করতে পারবো না, এটা জাস্ট একটা ইমেজ। এবার আমরা কি করব, নিচে দেখো রিড মোর লেখা আছে, এই রিড মোরে যাব। এটা হচ্ছে একটা ইমেজ, এখানে হিন্ট দিয়ে দিয়েছে যে এই রেড কালারের অ্যারোটা যেটা মার্ক করেছে এই ওয়েবসাইটটাতে আমাদের যেতে হবে। রিড মোরে যাওয়ার পর দেখো এখানে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করলাম। করার পর দেখো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এটা একটা আর্টিকেলের পেজ এসে গেছে। নিচের দিকে দেখো এখানে রিড মোর আছে, আবার একটু নিচের দিকে গেল, এখানেও দেখো রিড মোর লেখা আছে। এখানে অনেকগুলো দেখো রিড মোর লেখা আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা রিড মোর আমরা এখান থেকে ক্লিক করে নিলাম। রিড মোরে ক্লিক করার পর পেজটাকে একটু স্ক্রল করবো আমরা নিচের দিকে একদম। আর্টিকেল একটা আমার ওপেন হয়ে গেছে, প্রথম আর্টিকেল। রিড মোরে গিয়ে প্রথম আর্টিকেল ওপেন হয়ে গেছে। এবার দেখো নিচের দিকে আছে কি নেক্সট পোস্ট, আর্টিকেল আমরা এসে গেছি। এবার নেক্সট পোস্ট করে আমরা এভাবে যাব, এরকম পপ আপ পেলে কেটে দেবো। নেক্সট পোস্ট করে গেলাম, আবার পেজটাকে স্ক্রল করছি। স্ক্রল করার পর দেখো আবার দিয়েছে কি প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট। আমাদের নেক্সট করে যেতে হবে যতক্ষণ না ওই কোডটা আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, আমরা আর্টিকেলের এরকম রিড মোরে গিয়ে আর্টিকেলে গেলাম। এবার আর্টিকেলগুলো আমরা পরপর নেক্সট পোস্ট করে যাব যতক্ষণ না আমরা ওই কোডটাকে খুঁজে পাচ্ছি। আবার নেক্সট পোস্ট করে গেলাম। তোমাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা খাতায় নোট করে নেবে আমি যেগুলো বলছি। ঠিক আছে, আবার নেক্সট পোস্ট করছি যতক্ষণ না আমরা কোডটা পাবো। আমরা এভাবে নেক্সট পোস্ট করে যাব, কোডটা ঠিক আমরা এই নিচের দিকেই পাবো। ঠিক আছে, এখানে আবার নেক্সট পোস্ট করলাম। এবার প্রায় আমরা চলে এসেছি, যেহেতু 8খানা পেজের পরই আমরা পেয়ে যাব বলছিলাম। অনেক সময় এখানে পেজ 1 পেজ 2 নেক্সট পেজ 1 নেক্সট পেজ 2 করে থাকতে পারে। এবার দেখো নিচের দিকে আমরা চলে এসেছি, এখানে কি লেখা আছে ওয়েটিং কোড, আর এখানে একটা টাইমার শো হচ্ছে। যখন আমরা কোডের পেজ পাবো কোডের আগে দেখবে একটা টাইমার শো হয়। ঠিক আছে, সেটা 10 সেকেন্ডে হতে পারে, 20 সেকেন্ডেরও হতে পারে। এখানে দেখো একটা কোড জেনারেট হয়েছে, এই যে PW, এটাকে জাস্ট আমি প্রেস করলাম, আঙুলে করে জাস্ট হালকা প্রেস করলাম, এইটি কপি হয়ে গেল। ঠিক আছে, এই যে PW থেকে এত বড় কোডটা, এখানে হয়তো সংখ্যার কোড থাকলে সংখ্যার কোডও থাকতে পারে। এবার জাস্ট এটাকে আমি হালকা করে যখন করলাম, এখানে দেখো কপি এসছে, এই কপি করে নিলাম। জাস্ট কোডটার উপর হালকা করে প্রেস করবে, যখন এটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে এভাবে কপি করে নেবে। ঠিক আছে, কপি করার পর আমি চলে যাচ্ছি জব পেজে। জব পেজে যেই বক্সটায় আমাদের বলেছে কোডটাকে সাবমিট করতে হবে, সেই বক্সে আমি কোডটাকে সাবমিট করে দিলাম। হয়ে গেল, এটা আমার কোডের কাজ। এবার যেটা সবথেকে মেন ব্যাপার সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ, ইউআরএল অফ দ্য কন্ট্যাক্ট পেজ। ইউআরএল মানে কি জানো তোমরা, বলে দিচ্ছি আমি যারা জানো না। ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ হচ্ছে সেটা আমাদের অ্যাডের ইউআরএল, অ্যাড। এবার দেখো ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি এখানে অনেক রকমের অ্যাড থাকে। এবার অ্যাড কোনগুলো আমরা বুঝবো কি করে, এই নিচেই দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, এইটি হচ্ছে একটি অ্যাড। এই যে বিদে ব্লু স্ট্রম লেখা আছে দেখতে পাচ্ছ, এইটি একটি অ্যাড। কি করে বুঝলাম, আমি একটু জুম করলাম, দেখো অ্যাডের ওপর একটা এই ক্রস দেখতে পাচ্ছ আর একটা আই দেখতে পাচ্ছ, যেগুলোতে তোমার এই ক্রস আর এই আই বাটন থাকবে সেটার মানেই হচ্ছে এটা অ্যাড। ওপরে দেখো, উপরের দিকে আমি দেখাচ্ছি তোমাকে, এখানটা মার্ক করে, এই যে রেড মার্ক করলাম দেখতে পেলে উপরে। ঠিক আছে, আমাদের পেজের এই উপরটা করেও দেখো ক্রস আর আই আছে, তার মানে এইটাও একটা অ্যাড। আমাদের দেখবে ইউআরএলের পেজে বেশিরভাগ ওপরে নিচে অনেক জায়গায় করে এখানে অ্যাড থাকবে। এবার অ্যাডটাকে আমরা কি করব, এইভাবে হালকা করে প্রেস করে ওপেনে নিউ ট্যাবও করতে পারি, অথবা জাস্ট একবার ট্যাপ করে দিলেই
অ্যাডটা খুলে যাবে। ঠিক আছে, আমরা অ্যাডটাতে ওপেন করলাম। অ্যাডটাকে আমরা ওপেন করার পরে কি বলেছিল আমাদের ইউআরএল অফ ল্যান্ডিং পেজ। যখন আমরা অ্যাডটাকে ওপেন করব, অ্যাডের যে ইউআরএল কোনটা, ইউআরএল হচ্ছে এই ওপরে যেটা এসছে, এইটা হচ্ছে ইউআরএল। ঠিক আছে, আবার ব্যাক করছি, এখানে ব্যাক করে গেলাম। আবার যদি আমরা এই অ্যাডটাতে ক্লিক করি, ঠিক আছে, অ্যাডটাতে যখন আমরা ক্লিক করব আমাদের নতুন পেজে নিয়ে যাচ্ছে। দেখো ইউআরএলটা আমাদের এখানে জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এখানে আবার নতুন অ্যাড এখানে জেনারেট হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এই যে এটা হচ্ছে ইউআরএলটাকে আমরা কিভাবে কপি করব, ইউআরএলটাকে আমাদের কপি করে বসাতে হবে। জাস্ট এটাকে আমরা এবার প্রেস করব। প্রেস করার পর দেখো এখানে একটা এসছে ইউআরএলটাকে কপি করার জন্য দেখো এখানে একটা বক্স আছে, এইটাকে টিপেও তোমরা কপি করতে পারো, অথবা এইটাকে ইউআরএলটাকে প্রেস করলেও তোমরা এখান থেকে কপি করতে পারো। ঠিক আছে, আমি এই বক্সটাতে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পরে দেখো এখানে তোমাকে তার আগেটা দেখাই, এই ইউআরএলের শেষে দেখো BWE লেখা আছে। ঠিক আছে, অ্যাডের যে ল্যান্ডিং পেজের ইউআরএল সেটাতে লাস্টে তোমার BWE থাকবে, অথবা WCB কি থাকবে, WCB। ঠিক আছে, এই দুটো থাকতে পারে, BWE অথবা WCB। এটাকে আমি কপি করে নিয়েছি। কপি করার পর এখানে আমি বসিয়ে দেবো। এই দেখো ইউআরএল এসে BWE আছে, আরেকটি কী হতে পারে, WCB। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড যে এই তিনটে আছে, যেটা এই ওয়ার্ডটা যেখানে থাকবে সেটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল। এবার বলেছে কি কন্ট্যাক্ট পেজ, অ্যাডে চলে যাই। অ্যাডে যাওয়ার পর এবার কন্ট্যাক্ট পেজটা আমরা কি করে পাবো। এবার দেখো এখানে নিচের দিকে স্ক্রল করতে পারি। নিচের দিকে আমাদের স্ক্রল করলে বা এখানে গিয়ে আমাদের চেক করতে হবে কোথাও যেখানে কোনো কন্ট্যাক্ট আস আছে কিনা। ঠিক আছে, কন্ট্যাক্ট আস আমাদের খুঁজতে হবে। এখানে দেখো একটা মোড লেখা আছে। ঠিক আছে, এই মোডটাতে গেলাম। মোডটাতে ক্লিক করার পর দেখো এখানে আমাদের একটা কন্ট্যাক্ট আস পেয়ে গেছি। এখানে কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আসটাতে আমাদের ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট আসে যখন ক্লিক করলাম, দেখো কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর এখানে একটা ইউআরএল চলে এসছে। ঠিক আছে, এই ইউআরএলটাকে আমাদের কপি করতে হবে। কিভাবে কপি করবো, জাস্ট এভাবে ক্লিক করে পেস্ট করতে পারো, অথবা বক্স আছে এই বক্সটাতে ক্লিক করে নিতে পারো। এবার এটাকে কপি করে নিয়ে দেখো এখানে বসালাম। আমি এবার ম্যাচ করে নেবো যে এখানে আমার কন্ট্যাক্ট আসটা লেখা আছে কিনা। দেখো এখানে কন্ট্যাক্ট আস লেখা আছে, তাহলে ল্যান্ডিং পেজের ইউআরএল কোনটা, যখন অ্যাডটাকে আমরা ডাইরেক্ট সিলেক্ট করি সেটা হচ্ছে অ্যাডের ইউআরএল, আর অ্যাডের ভেতরে যদি কন্ট্যাক্ট আস পেজ পাই সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডের ইউআরএল। এবার তোমরা হয়তো বলবে যে আমরা অ্যাডের ইউআরএল কোথা থেকে পাবো, মানে এই পেজ থেকে কি আমাদের অ্যাডের ইউআরএল নিতে হবে? না, তোমরা অ্যাডের ইউআরএল যে কোনো একটা পেজ থেকে নিতে পারো। আমি দেখো আগের পেজটা আমি ব্যাক করে গেলাম। আগের পেজেও দেখো এখানে একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে অ্যাড দেখতে পাচ্ছি, ওপরেও দেখো একটা অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার আমি এটাকে ব্যাক করে গেলাম, পেজটা ব্যাক করে গেলেও দেখো এখানে আমরা প্রচুর অ্যাড দেখতে পাবো। তোমরা যে কোনো একটা অ্যাড নিতে পারো, অ্যাড তুমি কোন পেজ থেকে নিচ্ছ সেটা ম্যাটার করে না। ঠিক আছে, এবার কাজে দেখো আমি পেয়ে গেলাম কাজটা। এখানে ল্যান্ডিং পেজ কন্ট্যাক্ট পেজ হয়ে গেছে, আর এখানে কোড পেয়ে গেছি। এবার কি করব, এখানে জাস্ট আমরা সাবমিট করে দেবো কাজটাকে। ঠিক আছে, সাবমিট হয়ে গেল। এবার ব্যাক টু ওয়ার্ড পেজে চলে গেলাম। হলো, এইভাবে তোমাদের কাজগুলো করতে হবে, কোডের কাজ। এখানে বিভিন্ন রকমের কাজ আছে, সেই কাজগুলো তোমরা করে নেবে। আজকের কোডের কাজ দেখালাম, এরপরে আমি আরও অন্য কাজ আছে এখানে, সেই কাজগুলো ভিডিও করে দেখিয়ে দেব।